হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি প্রত্যাশীরা মহাসমাবেশের পর পদযাত্রায় বাধার মুখে পড়েছেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও জলকামান ব্যবহার করেছে। গতকাল সকালে শাহবাগে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। এরপর বেলা ৩টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তারা। পদযাত্রার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। আন্দোলনকারীরা বাধা উপেক্ষা করে এগোতে চাইলে পুলিশ টিয়ার শেল ও জল কামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। টানা ১১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রত্যাশীরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। ৩ ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগ কার্যক্রম শেষ হলেও তৃতীয় ধাপের নিয়োগ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্দোলনকারীরা বলেন, তাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু পুলিশ বাধা দেওয়ার পর লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে তাদের আন্দোলন ছন্দ্রভঙ্গ করেছে। কিন্তু পুলিশ বাধা দেওয়ার পর লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে তাদের আন্দোলন ছত্রভঙ্গ করেছে। এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, আন্দোলনকারীরা প্রেস ক্লাবের দিকে যাওয়ার কথা থাকলেও সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ৩১ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়, যেখানে ৬,৫৩১ জন উত্তীর্ণ হন। কিন্তু যোগদানের আগেই ৩১ জন চাকরি প্রত্যাশী রিট করলে আদালত ৬ মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করে। পরে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এই নিয়োগ বাতিল করে নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার আদেশ দেন। এই রায়ের পর থেকে চাকরি প্রত্যাশীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।